সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব ৬৮। আজ রবিবার, বাংলার ১৮ই বৈশাখ ১৪২৮, ইংরেজি ২রা মে ২০২১। আমেরিকান লেখিকা ক্যাসান্দ্রা ক্লেয়ার বলেছেন, "Only the very weak-minded refuse to be influenced by the literature and poetry." কেবলমাত্র খুব দুর্বল মনের মানুষই সাহিত্য এবং কবিতায় প্রভাবিত হতে অস্বীকার করেন। আমাদের আজকের সাহিত্য বাসরের মূল অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন নন্দিতা ভট্টাচার্য। আসছেন কথা বলতে নন্দিতা। নমস্কার। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতাবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি নন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ ২রা মে এক মহান সংস্কৃতি মনস্ক মানুষ, অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ১০০তম জন্মবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানাই। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান সাহিত্য বাসর। আজ আমাদের সাহিত্য বাসরের ৪র্থ দিন। আজকের আসরে আছে স্বরচিত কবিতা, আবৃত্তি ও গান। এই অনুষ্ঠানকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আবৃত্তি ও পরে কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। এই মহামারীর সময়ে একটি কবিতা শোনানো যায়। এই কবিতাটি ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে কবি জীবনানন্দ দাশের ৭৫ বছর আগে লেখা শঙ্খচিল নামে প্রচারিত হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এই কবিতাটি উত্তর ২৪ পরগনার আগরপাড়ার তরুণ সায়ন দাশের লেখা। হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির তরুণ ছাত্র এই কবিতাটি ২০২০ সালের ২৩শে মার্চ ফেসবুকে রাত্রি ১১টা ৪ প্রথম পোস্ট বা প্রকাশ করে। এর আগে এটি কোথাও প্রকাশ হয়েছে বলে আমাদের জানা নাই। সায়ন দাস ফেসবুকে কবিতাটির নাম দেয়নি। কবিতাটি শোনাচ্ছেন সুরজিৎ চৌধুরী। সায়ন দাসের লেখা কবিতা। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। জীবনের ধর্ম বুঝি এই যে আশা থাকে, ভক্তি থাকে, শান্তির জন্য প্রার্থনা থাকে, কিন্তু অশান্তি সে আসেই, সে সমস্ত আগল ভেঙে আসে। রবীন্দ্র কবিতা আগমন শোনাবেন বহরমপুর থেকে কৃষ্ণা ভট্টাচার্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু এক জনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে, দু এক জনে বলেছিল দুধ এলো বা তবে,
আমরা হেসে বলেছিলেম বাতাসে বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গর্জনি। ক্ষণে ক্ষণে চেতন পড়ি কাঁপল ধরা থরহরি, দুয়েক জনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনি। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে পুকারে, জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দুয়েক জনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দুয়েক জনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। এবারে আবৃত্তি। শান্তিনিকেতন থেকে মোনালিসা পাল চক্রবর্তীর কণ্ঠে শুনব পূর্ণেন্দু পত্রীর বড়ে গোলাম। কবি পূর্ণেন্দু পত্রীর কবিতা বড়ে গুলাম। ফুলের গন্ধে ফোটার জন্যে, নারী স্পর্শ পাবার জন্যে, ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হলাম, বাইরে তখন বৃক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছে বড়ে গোলাম। ফুলের কাছে, নারীর কাছে, বুকের বিপুল ব্যথার কাছে বেদনাবহ যেসব কথা বলতে গিয়ে ব্যর্থ হলাম, তারাই যখন ফিরে আসে, কেউ ললিতে, কেউ বিভাসে, স্পন্দনে তার বুঝতে পারি বুকের মধ্যে বড়ে গোলাম। আবৃত্তির পর্ব থেকে স্বরচিত কবিতার পর্বে যাওয়ার আগে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত। শুষ্ক পরিবেশেও কবির মনে যে স্নিগ্ধ ও সিক্ত ভাবনা সমৃদ্ধ হয় সে কথা শুনব। বেহালা কলকাতা থেকে ডোনা ভট্টাচার্য শোনাবেন মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো।
বাঙালির ভীষণ আবেগ মাখা দিন ২১শে ফেব্রুয়ারি, সেই নিয়ে স্বরচিত কবিতা ২১-এর গান। শান্তিনিকেতন থেকে কবিকণ্ঠে অঙ্কন রায়। ২১-এর গান। একটি আমার ভাই, সালাম তারি নাম, দেয়নি সে মান, প্রাণ দিয়েছে বাংলা ভাষার জন্য। আরেকটি ভাই রফিক, অদম্য যার জেদ, প্রাণ দিয়ে সে বাংলা মাকে করল শুধুই ধন্য। আর ভাইদের কথা জানতে হবে তোমায়, জব্বার সেই নবীন কিশোর বাংলা ভাষার মান বাঁচায় নিজে শহীদ হয়ে, বরকত তার দোসর। ওদের জন্য আজ ২১শে ফেব্রুয়ারির গান, ওদের জন্য আজ ২১শে ফেব্রুয়ারির গান। এখন শান্তিনিকেতনের মিনু চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনব স্বরচিত কবিতা বৈশাখ তোমায়। বৈশাখ তোমায় জানাই সাধুবাদ, তুমি আমাদের দিয়েছ রবীন্দ্রনাথ। তাকে নিয়ে বাঁচি জীবনের সুখে দুঃখে, কণ্টক পথ মসৃণ হয়ে ওঠে। শিশুকাল হতে হাতটি যে তার ধরি, মরণকালেও তাকেই স্মরণ করি। বৈশাখ প্রকৃতির সাজি ভরিয়েছ তুমি, বেলি জুই আর গন্ধরাজে। দিনের তপ্ত দহন জ্বালা সৌরভেতে জুড়ায় সাঁঝে। বকুলে পারুলে স্বর্ণ চাপায় তোমার রাগিনী বাজে। বৈশাখ মিশকালো মেখে দেখি তোমার রুদ্র রূপ, আছে যখন পরে ভয়ে ধরিত্রী হয় চুপ। অসুন্দরে ধ্বংস করে শেষে নূতন কেতন উড়ায়ে যাও হেসে। নতুন বছর তোমাতেই শুরু মেনেছি, ফুলে ফলে ভরা বৈশাখে প্রাণ ঢেলেছি। এবার বারাসাত থেকে স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন আলো দত্ত। রবীন্দ্রভারতী প্রাঙ্গণে কিছু অল্প বয়সীর অশালীন কাজের প্রতিবাদ উঠেছিল সারা সাহিত্য সমাজ জুড়ে। বাংলা ভাষা, মাতৃভাষা কলঙ্কিত হয়, অসম্মানিত হয় তাদের হাতে। সর্বোপরি রবীন্দ্রনাথ অসম্মানিত হন। সেই প্রেক্ষিতে আমার রচনা ছিল ফাগুয়া। বসন্তেরই ফাগুয়ায় আমার প্রাণে দোল লাগায়, রঙেরই বাতাস ভাসে লাল লালে লাল মহুয়ায় আমার প্রাণের ফাগুয়ায়। আমার মনোভ্রমরায় উথাল পাথাল কামনায়, বসন্ত দিন আকুল করে মনের মানুষ খুঁজে যায় উথাল পাথাল কামনায়। ওই যে দূরে মাদলের ঘোর লাগা কোন চন্দ্রিমায়, নাচ নাচে আজ গোপিনীরা বন পলাশির কিনারায়। তাল ঠোকে কোন মঞ্জিরায় রাধার নাগর শ্যাম রায়, ঝুলছে দুজনে ঝুলনায়। মীরার হাতের একটা রায়, কোন সুরে আজ যে কাঁদায়, ঝুলছে ঝুলন ঝুলনায়। তোমার বন বৃথিকায় ডাক পড়েছে জোছনায়, বসন্তেরই রং মশাল যায় ভেসে হাওয়ায় হাওয়ায়, ডাক দিয়েছে জোছনায়। চন্দ্রাবলী মীরা যে আজ রং মাখে না ফাগুয়ায়, তমালেরই ডালে ডালে খোঁজে আজও শ্যামরায় প্রেম হারানো যমুনায়। আমার মনের অলিন্দে বসন্ত আজ রং হারায়, মাতৃভাষা দগ্ধ হয়, তোদের হাতে নষ্ট হয়, বসন্ত দিন মান হারায়। স্বরচিত কবিতা চন্দননগর থেকে কবিকণ্ঠ মালবিকা চক্রবর্তী। কবিতা দাম্পত্য। কবিতার নাম দাম্পত্য। কেউ বলে ৭ জন্মের সম্পর্ক, কেউ বলে জন্ম জন্মান্তরের বন্ধন। তাই যদি হয় তবে এক জন্মেই একটি কলমের খোঁচায় কেন ভাঙে সেই সম্পর্ক? অসহিষ্ণু মন মানিয়ে নিতে পারে না, দিনের পর দিন সম্পর্কটা তিক্ত হয়, মনে হয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি। পুরোহিত মশাই মন্ত্র বললেন, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম।
সেটাই স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু হয় না অনেক ক্ষেত্রে। এক ছাদের তলায় থেকে 25 বছর কাটিয়েও মনের দিকে তারা অনেক কয়েকজন দূরে। আর ওই দেহাতি মেয়েটা হয়তো লক্ষ্মী বা বিন্দিয়া কেউ হবে, উদয়াস্ত সংসারে হাড়ভাঙা খেটে রাত্রিবেলায় নেশাগ্রস্ত স্বামীর পিটুনি খায়, তবুও তাকে ছেড়ে যেতে পারে না, কিসের টানে সেও জানে না। কোনো প্রসিত ভর্তৃকা নারী স্বামীর পথ চেয়ে দিনের পর দিন কাটায়, বছরে মাত্র কয়েকটা দিন স্বামীকে কাছে পেয়ে অনেক পেয়েছি মনে করে খুশি হয়, তারাও দম্পতি। ঠাকুমা দাদুরা অনায়াসেই বিবাহিত 50 বছর পার করলো, নাতি নাতনিরা বিবাহবার্ষিকী পালন করলো অনেক ঘটা করে। কথায় কথায় তাদের ঠোকাঠুকি, তবুও একে অপরের সঙ্গে সম্পৃক্ত। কৌলিন্য প্রথার সুবাদে 6 বছরের মেয়ের ছিল 60 বছরের স্বামী। কৈশোর না পেরোতেই বিধবা, স্বামীর মুখটাও মনে পড়ে না, কিন্তু বাকি জীবন তার স্মৃতি আঁকড়ে কাটায়। মঞ্জুলিকার মতো সাহসী তারা নয়। স্বল্প আয়ের স্বামীকে সাহায্য করতে, সুখ দুঃখকে ভাগ করে নিয়ে মাথা তুলে দাঁড়াতে চায় যে নারী, কোনো দাবি কোনো অভিযোগ ছাড়া। অভাবের সংসারেও খুশির হাওয়া, সব অন্ধকারকে দূরে সরিয়ে আলোর ঠিকানা খুঁজে পায়। পুরাতন দিনে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ভাষায় কথোপকথনের বিষয় নিয়ে স্বরচিত কবিতা পড়ে শোনাবেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড থেকে ডক্টর পৃথ্বীন্দ্রনাথ চক্রবর্তী। আর বাংলার গ্রামেগঞ্জে ছোটবেলায় দেখেছি যে শিশু কিশোরদের মধ্যে অবকাশ কাটানোর জন্য অনেক ধরনের আনন্দপ্রদ খেলা প্রচলিত ছিল। এখন নিশ্চয়ই কিছু টিকে আছে। আর একটা জিনিস ছিল যেটাকে বলতে পারি আচ্ছাদিত ভাষা বা সাংকেতিক ভাষা। বৃহৎ পরিবার ও বিশেষ করে যুক্ত পরিবারের কিশোরীরা এটা ব্যবহার করত, যাতে বড়রা এবং বাড়ির পুরুষরা এই ব্যক্ত সংজ্ঞাপন বুঝতে না পারে। এই ভাষাটা কিশোরীরা নিজেদের মধ্যে ব্যবহার করত। ধরা যাক দুপুরের শেষে এক পরিচিত বৃদ্ধ ভদ্রলোক এসে বাইরের বসবার ঘরে বাবার সঙ্গে কথা বলছেন। কিশোরীরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এই রে, এই অবেলায় বুড়োটার জন্য চা করার ফরমাস আসবে। কথাটা ফিসফিস করেই হোক বা স্পষ্ট করেই হোক, ওরা বলবে, এন্টে ইন্টি রেন্টে, এন্টে ইন্টি অন্টো বেন্টে লান্টা ইয়ন্টু বুন্টু রন্টো টান্টা রন্টো জন্টো নেন্টে চান্টা কন্টো রান্টা রন্টো ফন্টো রন্টো মান্টা সন্টো আন্টা সন্টো বেন্টে। এটা সাধারণত খুবই দ্রুত বলা হয়, যাতে অনভিজ্ঞরা কিচ্ছু বুঝতে না পারে। উদাহরণটি দিলাম দন্তের নয় টয় ট যোগ করে। অন্য ধ্বনিগুচ্ছ যোগ করেও শব্দের রূপান্তর ঘটানো যায়। আমার ছোটবেলার এক বন্ধু 1942-43 সালের দিকে আমাকে শিখিয়েছিল ছেলেদের মধ্যে প্রচলিত এক ধরনের আচ্ছাদিত ভাষা, যার ব্যবহার ছিল শুধু খেলার ছলে। এটা যে যত তাড়াতাড়ি বলে বিপক্ষকে বিভ্রান্ত করতে পারবে তার প্রতিযোগিতামূলক একটি খেলা। একটি বিশেষ ফর্মুলাইক বা রীতিবদ্ধ বাক্যপর্ব, এর মধ্যে ঈপ্সিত বাক্যের বিন্যস্ত শব্দের প্রতিটি অক্ষর একবার মাত্র যথাস্থানে বসিয়ে খুব দ্রুত উচ্চারণ করতে হয়। আমি যে রীতিবদ্ধ বাক্যপর্বটি আয়ত্ত করেছিলাম তা হলো কা করি কদম করি অমুক করির মধ্যে। আমি যদি বলতে চাই আম গাছ, তাহলে বলবো কা করি কদম করি আ করির মধ্যে, কা করি কদম করি ম করির মধ্যে, কা করি কদম করি গা করির মধ্যে, কা করি কদম করি ছ করির মধ্যে। আমি কাকুরির ছড়াটায় কা করি কদম করির রিদম বা স্পন্দটি ব্যবহার করেছি। ছড়াটার ভাবনাবস্তুর তাগিদে রীতিবদ্ধ বাক্যপর্বের সামান্য রূপান্তর ঘটাতে হয়েছে, করির জায়গায় কুড়ি করতে হয়েছে। এইবারে আমি কবিতাটা পড়ছি। এটা হলো আমার ছড়া রঙ্গ সিরিজের একটা কবিতা, নাম হচ্ছে কাকুড়ির ছড়া। কাকুড়ি কদমকুড়ি ছ কুড়ির মধ্যে বৃষ্টি ঝেপে আসতেই রা করে পদ্মে। কাকুড়ি কদমকুড়ির জিরি জিরি পাপড়ি ঝুট ঝরে যেই ঝুড়িতে, কাঁখে কেনায় তাই নিয়ে ঝগড়া দুই বুড়িতে। পাপড়িগুলো ভিড়নি খেতেই ঢ্যাঙা বুড়ির কান থেকে ঝুড়ে উল্টে পড়েই গেল আদিগঙ্গার ভেগ দেখে। যেই না ওরা শিঙির কাটা
নাচিয়ে সাঁতরে ডুব জলে কুঁজো বুড়ির ধমক খেয়ে উঠে এসেই দেখলারা ঢুকলো কুঁজোর ঝুড়িটিতে, অমনি ঢ্যাঙার দু চোখ টেরা। কাকুড়ি কদম করি জুটতেই সঙ্গে, দুই বুড়িকে চাঙ্গা দেখেই উঙোয় রঙ্গে। নিজেদেরকেও চাঙ্গা করতে চুকিতকিত খেলে, সব্বাই হাত তালি দিই পরন্ত বিকেলে, কাকুড়ি কদম করি উধাও ডানা মেলে। বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার কৌশিক বন্দ্যোপাধ্যায় স্বরচিত কবিতা শোনাবেন এক ভিন্ন যুদ্ধের কথা। যুদ্ধ এলো। কবিতার নাম যুদ্ধ এলো। অন্যান্য দিনের মতোই একটা সকালে টুকাই শুনল যে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ ঠিক নয়, যুদ্ধের প্রস্তুতি। তার প্রতিপক্ষরা, যারা এতদিন তার বন্ধু ছিল, তারা তাকে না বলে অনেকটা এগিয়ে গিয়েছে। মনে মনে কামনা করেছে টুকাই যেন সর্বক্ষেত্রে সবার থেকে পিছিয়ে থাকে। টুকাই যখন পৃথিবীর রস রূপ আস্বাদন করছিল, পরিজনের স্নেহ ছায়ায় আস্তে আস্তে মেলে ধরছিল নিজেকে, মাঝে মাঝে আনমনা হয়ে আকাশ দেখত, তার সেই শিথিলতার সুযোগে তার বন্ধুরা যন্ত্র মানবের মতো দৃঢ় আরও সংকল্পবদ্ধ হয়েছে। টুকাইয়ের হেরে যাওয়াই তাদের প্রধান কাম্য। টুকাই অনেক ভেবে তার বিগত দিনের সারল্যের জন্য বিশেষ দুঃখিত হলো। তার চোখের মধ্যে জেগে উঠল প্রতিশোধ পৃহা। সামগ্রিক পরিস্থিতি বুঝে নিয়ে নতুনভাবে শুরু করলো সে। এখন সে এক অন্য মানুষ। শৈশবের কমলতা ধীরে ধীরে ঝরে পড়ল মাটিতে। নতুন চেহারায় ঈর্ষার নীলাভ আলো। চোয়ালের মাংসপেশিতে ছড়িয়ে থাকা প্রত্নযুগের কাঠিন্য আগামী দিনের জন্য ধীরে ধীরে প্রস্তুত করবে নিজেকে। লড়াইটা তাকে যে জিততেই হবে। এবারের কবিকণ্ঠে আমেরিকার বোস্টনের তীর্থঙ্কর মৈত্র। কবিতাই যে সঙ্গী, সে কথা শোনাবেন কবিতায়। অজানা সঙ্গী। অজানা সঙ্গী। শুনছো? কেমন আছো তোমরা? অনেক বছর হলো আমি তোমাদের সাথে থাকি। তোমরা কেউ হয়তো আমাকে চেনো, কেউ বা আবার হঠাৎ মনে করো, কিন্তু তবু আমি তোমাদের সাথে থাকি আদি অনন্ত ভালোবাসার মতো। যখন দিন শেষে ক্লান্ত মায়ের ব্যর্থ চেষ্টা খোকাকে ঘুমের দেশে পাঠাতে, তখন আমি আসি কলি হয়ে খোকার ঘুমের সঙ্গী হতে। যখন একা রাতে রানার ছুটেছে দুঃখ সুখের বোঝা হাতে, তখন তার কণ্ঠে এসেছি আমি একলা পথের সঙ্গী হয়ে। আবার যখন তুমি শীতের দুপুরে বসে থাকো এক মুঠো রোদের সঙ্গে, তখন আমি থাকি তোমার হাতে কবিগুরু সৃষ্টি হয়ে। কি গো, চিনলে না আমায় এখনো? সফল প্রেমের গর্বে আমি, বিফল প্রেমের মর্মে আমি, 47-এর স্বাধীনতায় আমি, 71-এর মুক্তিযুদ্ধে আমি, ক্লান্ত কৃষকের প্রতিটি রক্তবিন্দুতে আমি, বিশ্বকবির কলমে আমি, বিদ্রোহী কবি নজরুলের আমি, তোমাদের জীবন ঘিরে শুধু আমি আর আমি। তবু তোমরা আমায় চিনবে না জানি। বৃদ্ধ মায়ের ক্লান্ত হাতে যখন শুধু একখানি লাঠি, তখন সন্তানের সামান্য অবলম্বনে তার মনে প্রশান্তি হয়ে বাজি। যখন তোমরা দুজনে দীর্ঘ বছর পার করে সুন্দর সকালে বসবে চায়ের কাপে জীবন স্মৃতির রোমন্থনে, তখনও আমি থাকবো চায়ের ধোঁয়া হয়ে। তবু তোমরা আমায় চিনবে না জানি, কারণ আমি যে তোমাদেরই আনমনে সুখে দুঃখের সঙ্গী হয়ে কবিতা ছদ্মনামে থাকি। আমাদের সাহিত্য বাসরের আবৃত্তি ও কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠের আসর আজকের মতো শেষ হলো। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী বিশেষ অনুষ্ঠান আগামী শনিবার 8ই মে।
আমাদের অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সবাই খুব সাবধানে থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।